গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। তো আজকের ভ্লগটা মানে বেশিরভাগ ভ্লগই আমি এরকম অদ্ভুতভাবে শুরু করি। সো তো ব্যাপারটা হচ্ছে যে আজকে এখন মাথার মধ্যে তেল লাগাবো। অনেকদিন তেল মেল কিচ্ছু লাগাইনি, শ্যাম্পু করিনি। তো ফাইনালি আজকে তেল লাগাবো। জানি না পাখার আওয়াজে শোনা যাচ্ছে, তো এই তেলটা লাগাবো। এই তেলের মধ্যে অনেক কিছু আছে, লিটারালি অনেক তেল আছে, এসেনশিয়াল অয়েল আছে, হ্যান আছে, ত্যান আছে। কালকে রাত্রেবেলা লাগানো উচিত ছিল, বাট আমি ভুলে গেছি, তো আজকে লাগাবো এখন। আর কালকে বিয়েবাড়ি আছে, অল্প কয়েকজনের বিয়েবাড়ি। অ্যান্ড ওকে, তো এই তেলটা লাগাবো, লাগিয়ে ফোনটা চার্জে দিয়ে আই থিঙ্ক আমি ভিডিও এডিট করতে বসবো। কালকে অ্যাকচুয়ালি আজকে একটা ভিডিও আপলোড করার কথা ছিল, বাট কালকে রাত্রিবেলা যখন ফাইনাল ভিডিওটা চেক করছিলাম, মানে ফোনে নেওয়ার পরে, তখন দেখলাম যে ভিডিওটাতে কিছু লাস্টের দিকে একটু এডিটিংয়ে গড়বড় হয়ে গেছে। তো এই জায়গাটা একটু ঠিক করবো, ঠিক করে আপলোড করে দেবো ভিডিও। সো আপাতত এটুকু জানি আমি করছি ক্লুলেস ব্লগ। জানি না আজ আর কাল, আমি জানি লাইফে কিছু একটা হবে, তো দ্যাটস ওয়াই ক্যামেরা স্টার্ট করে বসে পড়েছি ব্লগ করতে। সো দেখতে থাকো ব্লগ। তো এই যে রেন্ডারিং হচ্ছে, ফাইনাল সমস্ত এডিটিং বাগেরা সব ডান। বেশি ছিল না, অল্প একটু ছিল, বাট যাই হোক সব ডান। অ্যান্ড এই হচ্ছে আমার মাথার চাম্পি, খোপা, এভরিথিং। আজকাল এই গানের চ্যানেলগুলো এত অ্যাড দেয় কেন কি জানে, এত অ্যাড। একটা গান হচ্ছে, 9XL বা একটা গান হচ্ছে, কাজলের গান সব হচ্ছে, একটা করে গান দিচ্ছে, তারপর পনেরো বেশি বলে ফেললাম, 5 মিনিটের বেশি করে 5-7 মিনিটের অ্যাড দিচ্ছে। অ্যানয়িং ভীষণ ব্যাপারগুলো। যাই হোক, এই জন্য মানুষ টিভি থেকে ফোনে জিনিসপত্র করে। তো কিছু না, এই ওইসব বাদ দিন। এই আমার চুল ফালতু বকছি, ভাত বকছি। এবার এটা কি আর ডান। এবার চার্জার আনতে ভুলে গেলাম। এই হচ্ছে চিকেন, অল্প করে বানিয়েছি। এটা অ্যাকচুয়ালি পরশু দিনেরটা বেঁচেছিল, খানিকটা তুলে রাখা হয়েছিল, কালকেরটা তুলে রাখা হয়েছিল, তো ওর জন্য এখন বানানো হলো। তো ওকে, তো অনেকক্ষণ কোনো ব্লগ করিনি অ্যাকচুয়ালি। বাইরে থেকে মাকে নিয়ে গেছিলাম আই থিঙ্ক লাস্ট, তখন একটুখানি ব্লগ করেছিলাম। তারপরে বাড়ি এসে ভাইকে পড়ালাম, অ্যান্ড দেন শ্যাম্পু করলাম। তো এসবে অনেকটা টাইম চলে গেল। তারপরে আবার বিকেলবেলা বাবার সাথে বেরিয়েছিলাম। তারপর কালকে যে শাড়িটা পরবো ওটার ব্লাউজটা ঠিক করলাম। তো অনেক কাজ ছিল, আই এম সো বিজি। তো ভেবেছিলাম যে আজকে সন্ধ্যেবেলা একটু চুলটা স্ট্রেট করব, মানে এই টাইমটা, বাট হলো না, কারণ তো চিকেনটা বানাচ্ছি ওর জন্য। আর এখনও স্কিন কেয়ার করতে হবে, यहाँ पे আপডেট দিতে रहेंगे। ওকে, তো আমি শুরু করেছি, বাট অদ্ভুত লাগছে, কিন্তু আমি মুখে হাত দিয়ে রয়েছি, কারণ আমার মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে এক লেয়ার পুরো বোরোলিন লাগানো। শাট আপ। না, যাই হোক, বোরোলিন লাগানো, ওর জন্য ঢেকে রয়েছি। বাট আমি মাত্র বোনকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম। তো এটা তোমাদেরকেও জিজ্ঞেস করছি, মানে এখানেও বলছি, যদি কেউ জেনে থাকো তো অ্যান্সার দিও। তো কোয়েশ্চেনটা হচ্ছে যে কিছু কিছু মানুষ জন্ম থেকে বোকা, কিছু মানুষ জন্ম থেকে বোকা হয়, কিছু মানুষ জন্মে বোকা হয়। তো এই দুটো লাইনের মধ্যে পার্থক্যটা কি? যদি কেউ জেনে থাকো জানিও। অদ্ভুত লাগছে বলতে, আর এইভাবে কথা বলতে। তো এটাই, গুড নাইট। ও, আমার বোন আমাকে বলেছে কিছু মানুষ জন্ম থেকে শুরু হয়, আর কিছু মানুষ মাঝে মাঝে শুরু হয়। ওই দুটোই আমি। আচ্ছা, আমি মানে তুই, মিস স্মৃতি সিনহা মানে। এইগুলো আমি ব্লগে দেবো, মারবো পেছনে এক লাত্তি।
ওকে, গুড নাইট। গুড নাইট বলে গুড নাইট। ওকে, তো আমি রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে একটা বিয়েবাড়ি আছে, বিয়েবাড়িটা রাত্রে, বাট এখন যাব হচ্ছে ওদের গায়ে হলুদ হবে দিদির, তো দ্যাটস ওয়াই আমি সেখানে যাব দেখতে। জাস্ট আমার দেখার খুব ইচ্ছা গায়ে হলুদ কেমন হয়, তো দ্যাটস ওয়াই। আর হ্যাঁ, আমি রেডি। এই আমার ব্যাগ। ও অলসো আমি কিছু কেনাকাটাও করতে যাবো রাত্রের জন্য, ক্লিপস বাগেরা কিছু কেনাকাটা রয়েছে, ওগুলো কিনবো। তো ঠিক আছে, আর শুধু মাঝে আমাকে দেখিয়ে নেবে যে দেখো এখন সুলতান যাবে। ওকে, তো এখন যাচ্ছি হচ্ছে তত্ত্ব আনতে। ও বাবা, আওয়াজও শুরু হয়ে গেছে। এই তো আমি আছি। হেভি রোড, হেভি রোড। আমি সিঁড়িতে রেখে দিয়েছি, তো সিঁড়িতে রেখে দিয়েছি অ্যাডভার্টাইজমেন্ট। তো এই বাড়ি এলাম, মানে বাড়ি অনেকক্ষণ আগেই এসেছি। এসে একটু স্কিন কেয়ার করলাম, আর এই মাস্ক লাগিয়ে বসে, যে মাস্কটা শুকিয়ে গেছে, এবার ধুয়ে ফেলবো। অ্যান্ড দেন তারপরে একটা নিউ জিনিস ট্রাই করব, একদম নিউ। এইটা ইউজ করব, অনেক দিন ধরে কেনা পড়েছিল, আমি কখনো ইউজ করিনি, তো ভাবলাম আজকেই ইউজ করে ফেলি। এর মধ্যে অনেকটা সিরাম এখনও পড়ে রয়েছে, কারণ আমি আমার ফেসে এত একগাদা সিরাম লাগালে ভীষণ চ্যাপ করে। আর গার্নিয়ারের সিরাম দুটো শিট মাস্ক আমার কাছে ছিল, একটা এই ব্ল্যাকটা আর একটা হচ্ছে ওই ভিটামিন সি ওয়ালাটা, তো ওটাতেও ভীষণ আমার চ্যাট করতো। তো দ্যাটস ওয়াই আমি একদমই অল্প পরিমাণে ফেসে লাগাই। তো এটাও আমি পুরো চিপড়ে নিয়েছি জলটা, জল না সেরামটা, সেরাম বা সিরাম, তো ওটাই বাদবাকিটা আমি লাগিয়েছি। এটা কেন লাগিয়েছি, কারণ এটা আমি ফ্রিজে রেখেছিলাম, তো ঠান্ডা, মুখ পেতে ঠান্ডা লাগছে, আরাম লাগছে, দ্যাটস ওয়াই। আমার এখনো চান হলো না, করেঙ্গে হাম বহুত জলদ। তো এখন জামা কাপড় পরে রেডি হয়ে রয়েছি, বাবাকে আনতে যাব। আর আজকে বিয়ে তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি আমরা যাব, বাট তার আগে আমাকে আজকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। রাত 11:59 টাইম আছে, তার মধ্যে আমাকে এটা করে সাবমিট করে তারপরে যেতে হবে। তো খুব বেশি নেই, জাস্ট 2টো কোয়েশ্চেন, বাট টাইম লাগেগা বস। তো ঝটপট করে ওটা লিখে নিই, অ্যান্ড তার মধ্যেই হয়তো বাবার ফোন চলে আসবে। সো বাই। লাল লাইটটা ভালো আসছে ভাই, হাই কর ভাই, হাই কর। তো আমরা এখানে নর্মালি বসেছিলাম, শোনা যাচ্ছে? তো আমরা এখানে নর্মালি বসেছিলাম, অ্যান্ড আমার প্ল্যান ছিল, এই ব্যাপারে পরে বলবো, নর্মালি বসেছিলাম, অ্যান্ড আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, তো আমরা খেয়ে নিচ্ছি। অ্যান্ড
আমার টিপ উঠে টিপ উঠেও গেছে। ওকে, আমাদের খাওয়া দাওয়া ডান, এবার আমাদের একটু ফটোশ্যুট চলছে। ওকে, তো দারুণ লাইটিং, ওর জন্য আমি এখনো ব্লগ স্টার্ট করলাম। সেটা হচ্ছে যে আমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বাড়ির রাস্তায় বাড়ি ফিরছি। 2খানা আইসক্রিম একদম গলে পাক হয়ে গেছে। আর আমরা সবাই স্টিল আমি ফ্রিজে জমিয়ে দেবো, মানে ফ্রিজে রেখে দেবো, কালকের মধ্যে সুন্দর করে জমে যাবে। আর এর মধ্যে চকলেট আর ভ্যানিলাটা একসাথে মিশে গেছে। যাই হোক, আবার লাইট চলে গেল। তো আমরা 4 জন এখন বাড়ি ফিরছি। ঢুকিয়ে দেবো, তাহলে শেপটা মেনটেন হবে। কি হয়ে যাবে? গ্লাসের ভিতরে রাখলে শেপটা মেনটেন হবে। মা কাকে হাত দেখাচ্ছে? আরে গ্লাস দেখাচ্ছি, ও গ্লাস দেখাচ্ছি, গ্লাস। এই এসছে লাইট এসছে। ওকে, রিচড হোম। কটা বাজে? হ্যাঁ, আমরা তো গেলাম আর খাবার পেয়ে গেছি। খেতে বসে না বাবা, এইসব বলবো না, কেটে দেবো। বাড়ি তাড়াতাড়ি পৌঁছে গেছি, কাছে না ওর জন্য। ওকে, হাই এভরিওয়ান। তো বিফোর আই এন্ড দিস ব্লগ আমি কিছু বলতে চাই। তো এই যে ব্লগটা তোমরা দেখলে, ওটা 26 আর 27 এপ্রিলে শ্যুট করা। তো তখন লকডাউন হয়নি, বাট করোনার কেস তখন অল্প অল্প করে বাড়ছিল। বাট এই বিয়েবাড়িটা অ্যাটেন্ড করা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ অনেক ব্যাপার আছে, অনেক কিছু, অনেক 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 ডিটেলস আছে, যেগুলো আমার আপাতত এই ব্লগে বলার তো কোনো দরকারই নেই। আর খালি এটুকু বলবো যে আমার মায়ের যাওয়াটা খুব জরুরি ছিল, কারণ সেরকম লোক এমন কেউ ছিলেন না যে ওই রিচুয়ালসগুলো মানবেন। আচ্ছা, এই ব্লগটাতে আবার আমি দেখেছি অনেকেই মাস্ক পরেননি, বা মাস্ক পরেছেন বাট এখানে মাস্ক, মানে নাকের তলায় মাস্ক। আমার মায়েরই কাজ করতে করতে কিছু সময় হয়তো নাকের তলায় মাস্ক চলে গেছে। বাট তার মানে এই নয় যে আমি কোনোভাবেই এই সমস্ত জিনিসকে কেন দেখাচ্ছি। যাই হোক, তো আমি বলতেই চাই এটা যে সিচুয়েশন আপাতত অনেকটাই খারাপ, এখনও খারাপ রয়েছে। আমাদের এই কোভিড হয়েছিল, তো আশা করি সবাই মাস্ক পরছেন, স্যানিটাইজার তো ইউজ করছেন। আবার নতুন করে আই থিঙ্ক বলার কাউকে কিছুই নেই, কারণ নতুন নয় আমাদের কাছে এই ব্যাপারটা। প্রায় 1.5-2 বছর তো হতেই চললো অলমোস্ট। এটুকুই বলার, জাস্ট আ ক্ল্যারিফিকেশন। দ্যাটস ইট। বেসিক্যালি আমি এটাই বলার জন্য এটাই আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে ফার্স্ট অফ অল আমি ভিডিওটা ঠিকঠাকভাবে ব্লগটা শেষ করিনি। আর এই জিনিসপত্রগুলো দেখলাম, আমি অনেকে মাস্ক টাস্ক পরেননি, অ্যান্ড অনেকের মনে অনেক রকম প্রশ্ন জাগতেই পারে। তো যতটুকু পসিবল আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর হচ্ছে যে দ্যাটস ইট। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আমার বার্থডে ব্লগ আসবে, এরপরে নেক্সট ব্লগ আমি বলে দিচ্ছি, আমার বার্থডে ব্লগ আসছে। সো ভালো থাকো, সুস্থ থাকো, মজা করো।